তরুণ দলের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এটি তারেক জিয়ার নিজ হাতে গড়া এই তরুণ দল এবং তরুণ দলের ঢাকা মহানগর, ঢাকা জেলা এবং নারায়ণগঞ্জ, আশুলিয়া, মাদারীপুর, হবিগঞ্জ, সিলেট সব জায়গার থেকে আমাদের মৌলভীবাজার সহ সব জায়গা থেকে আমাদের নেতাকর্মীরা একত্রিত হয়েছে। বরিশাল কাঠালিয়া থেকেও নেতাকর্মীরা এসেছে, জালকাঠির থেকে এসেছে। আমাদের এই জাতীয়তাবাদী তরুণ দল তথা জাতীয়তাবাদী দলের আমাদের মূল আদর্শ হচ্ছে আমাদের শহীদ জিয়া এবং আমাদের অনুপ্রেরণা হচ্ছে আমাদের খালেদা জিয়া এবং আমাদের পথ প্রদর্শক হচ্ছে তারেক রহমান। সো আমরা এই জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমি এই দলের উপদেষ্টা হিসেবে আমাদের তরুণ দলের সমস্ত যে সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন জেলার বিভিন্ন সংগঠনের যারা আছে নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে আমরা এই জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা তারেক রহমানের নির্দেশনায় এই দেশকে আমরা সন্ত্রাস মুক্ত করে একটি সর্বজন গ্রাহ্য একটি দেশ হিসাবে আমরা এটাকে প্রতিষ্ঠা করব, এই আমাদের লক্ষ্য। এবং আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব যাতে সমস্ত অন্যায় অত্যাচার এ দেশ থেকে বিলুপ্ত করে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তোলা যায়। আমি বলবো আমাদের যে সাধারণ সম্পাদক আছে কেন্দ্রীয়, তাকে আমিনুল ইসলাম, তাকে কিছু বলার জন্য। সভাপতি সাহেব আগে বলবেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের 21শে সেপ্টেম্বর 2024 29তম জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠা বার্ষিকী। আমি সর্বপ্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে শ্রদ্ধা নিবেদন করছি এবং এই দলের প্রতিষ্ঠাতা জনাব তারেক রহমানের নিজ হাতে গড়া এই সংগঠন আমরা আজকের 29 বছর পর্যন্ত ধরে রাখতে পারছি, তার চেতনা ধরে রাখতে পারছি, তার তারুণ্যর অহংকারের যে স্বপ্ন আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। এবং আমরা দীর্ঘ 2009 সালের পর থেকে আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং আমরা থাকব। এবং আমরা আমি সবার আগে আমার হৃদয় থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, নারায়ণগঞ্জ মহানগর, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা জেলা বা কেন্দ্রীয় সংসদ এবং আশুলিয়া, জালকাঠি জেলা, মৌলভীবাজার, হবিগঞ্জ, মাদারীপুর এবং আরও যারা নেতৃবৃন্দ আমাদের এখানে এই বৃষ্টির ভিতরে এই আজকের বৈরী আবহাওয়ার ভিতরে কষ্ট করে আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের আরও উপদেষ্টা মহোদয়রা ছিলেন, তারা এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছেন। এই জন্য আমি সবার কাছে চিরকৃতজ্ঞ এবং সবাইকে আমার জাতীয়তাবাদী তরুণ দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এদের আজকের এই ত্যাগ, আজকের শ্রম, তাদের এখানে উপস্থিতি, এটা আমার পক্ষে সম্ভব না তাদের এর কোনো মূল্য দেওয়া। এবং তারা আজকে এসেছে, আমি খুশি। আমি আজকের মনে করি যে তারুণ্যরা উজ্জীবিত আগেও ছিল, এখনও আছে এবং আগামীতেও থাকবে। এবং আমরা একটা আগামীতে সুন্দর এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন আমরা চাই এবং তার একটা রোডম্যাপ চাই। তাতে যদি জাতীয় সরকারের যদি আরও সময় লাগে, সেটা আমাদের বিএনপির হাইকমান্ড সেটা তাদের সাথে আলোচনা করবে এবং তাদের সাথে বিএনপির হাইকমান্ডের সাথে আলোচনা করেই একটা রোডম্যাপ দেওয়া উচিত, যে রোডম্যাপের মাধ্যমে আগামীতে যাতে সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা, একটা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা একটা সরকার আসে। এবং বর্তমানে আমরা দেখতেছি আওয়ামী প্রেতাত্মা বাহিনী, প্রেতাত্মারা এখনও বিভিন্ন রূপে বিভিন্ন অবস্থায় তারা বিভিন্ন জায়গায় আত্মঘাতী করে আসছে। যারা দেখা গেছে কখনো আনসারের বেশে, কখনো ভিক্ষুকের বেশে, কখনো রিক্সাওয়ালার বেশে, কখনো দেখা যায় যে সংখ্যালঘুর বেশে, কখনো দেখা যায় সন্ত্রাসীর বেশে। হ্যাঁ, এদেশের মানুষ তাদেরকে বয়কট করেছে এবং তারা যদি কোনোভাবেই যদি চেষ্টা করে তারা আবার আসবে 27 তারিখ, 3 মাস পরে, তাহলে এদেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে, আমার মনে হয় না যে তাদেরকে মানে একেবারে এতদিনের 16 বছরের নির্যাতন তারা সহ্য করবে, তাদেরকে ছেড়ে দিবে, আমার মনে হয় না। তাই পাশাপাশি
আমরা জাতীয়তাবাদী তরুণ দল আমরা মাঠে আছি এবং মাঠে থাকব এবং যে কোনো প্রেতাত্মা স্বৈরাচার প্রতিহত করার জন্য আমরা দৃঢ়ভাবে আমরা মাঠে থাকব এবং প্রতিবাদ আসলে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেশি কিছু বলবো না, যেহেতু আমাদের সম্মানিত উপদেষ্টা এবং সেক্রেটারি মহোদয় অনেক কথাই বলেছেন, বলার কিছু নাই। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে আমরা যতদিন এই মাঠে আসি ততদিন যেন আমরা একতাবদ্ধভাবে আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আরও দুর্গম গতিতে যেন এগিয়ে যেতে পারি সেই আশা করি। এবং আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন এই বৈরী আবহাওয়ার মধ্যে, তাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর আগামী দিনে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এদেশে আবার আওয়ামী লীগ আসবে, আমাদের এটা সেটা অনেক কিছু করে ফেলবে। এই ভয় করে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে বুকে সাহস লাগে, সৎ সাহস লাগে। আর ওই আওয়ামী লীগ আসবে, আমাদেরকে এটা করবে সেটা করবে অনেক কিছু করবে, এগুলো ভুলে যান। এই দেশের মানুষ ওই ভালো জিনিস কি সেটা বেছে নিতে পারে। সুতরাং ওই আওয়ামী লীগের ভয়ে আমরা কেউ যেন দুর্বল না হই। প্রত্যেকে যাদের অবস্থান থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা মাঠে ময়দানে থাকব। আর আগামী দিনে আমরা জাতীয়তাবাদের শক্তিকে আরো শক্তিশালী করার জন্য আমরা রাজপথে লড়ে যাব ইনশাআল্লাহ। এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে আপনারা এখানে কেন এসেছেন, এই বিষয়টা কি যদি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে আমরা এই সম্বর্ধনা জানানোর জন্য এসেছি এবং দোয়া মাহফিল করে হয়েছে এবং আমরা অনেক নেতাকর্মীদের এখানে নিয়ে এসে দোয়ার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।